এই জার্সিটা হয়তো আমি খুলে ফেলবো, লুকিয়ে ফেলবো, আর হয়তো এটা পড়া হবে না। প্রথমে তো হচ্ছে আমরা বোলিং করেছিলাম, বোলিং করে ওদেরকে যেই রান রেটে আমরা আটকিয়েছিলাম, আমাদের এক্সপেকটেশন ছিল বরাবর যে ভালো একটা ম্যাচ আমরা উপহার দেবে, এখান থেকে আসলে আমরা হাসি মুখে এখান থেকে বেরোবো। কিন্তু তার বিনিময়ে যে একটা কষ্ট, বুক ভরা কষ্ট নিয়ে যে আমাদেরকে এখন যেতে হবে, এটা আসলে ভাই বলার অপেক্ষায় রাখে না ভাই। এখানে এত মানুষ খেলা দেখতে আসে, যে এত শ্রেণী পেশার মানুষ, একটা এক্সপেকটেশন নিয়ে আমরা এখানে খেলা দেখতে আসি, কিন্তু এখন যে ভাই একটা মানে বুক ভরা কষ্ট নিয়ে এখান থেকে যেতে হবে, এটা আসলে ভাই মানে বলার অপেক্ষায় রাখে না। আমাদের ক্যাপ্টেন সাহেব, আমাদের যে প্ল্যানিং সেকশনে যারা ছিল, তারাই হয়তো বা চায় না যে আমরা হচ্ছে সেমিফাইনাল খেলি। কিছু বলার নাই আসলে, এদেরকে কেন দলে রাখছে বা এই প্লেয়াররা আসলে কেন খেলতে আসছে আসলে আমি জানি না। এত সহজ একটা ম্যাচ এরকম কঠিন করে ফেলবে, এটা মানে ভাই বলার অপেক্ষা রাখেন। আমার মনে হয় যে আসলে হলিউড মুভিতে এতটা থ্রিলার ফিল পাওয়া যায়, যতটা থ্রিলারের ফিল পাওয়া যায় বাংলাদেশের খেলা দেখে ভাই। আসলে ওই আমাদের ওরকম উপরে যাওয়ার কোনো এক্সপেকটেশন নেই। হয়তো বা আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি। বোর্ডে যে সমস্ত কর্মকর্তারা থাকে, ওদেরকে যখন প্রশ্ন করে এসে তারা বলে যে আসলে আমি বলতে পারবো না, বোর্ডের সিদ্ধান্ত, কেন খারাপ খেলতেছে এটা আমিও জানি না। বাট আমার মনে হচ্ছে যে এই সমস্ত প্লেয়ারদেরকে আসলে এখন বাদ দিয়ে, এই সমস্ত লর্ডদের, এই সমস্ত হচ্ছে মোনালিসাদের, এদেরকে আসলে বাদ দিয়ে আরও নতুন নতুন প্লেয়ারদের হচ্ছে এখানে ইনভলভ করা। আমাদের ডিভিশন থেকে আমরা চাইলে ভালো ভালো প্লেয়ারদের আনতে পারি, ওদেরকে নিয়ে হচ্ছে খেলাতে পারি, কিন্তু আসলে আমরা সেটা করতেছি না। তারা দলে কেন আছে, তাদেরকে দলে কেন রাখতেছে, এই সমস্ত লর্ডদের, এই সমস্ত হচ্ছে আপনার এই মোনালিসাদের কেন লাগতেছে আমি নিজেও জানি না, বলতে পারবো না। এইখানে যেহেতু হচ্ছে আপনার বোলিং পিচ, ওরা কিন্তু স্পিন বলটা একটু বেশি করেছে, যেইটাতে আপনার রিশাদ কিনা মোটামুটি এটা কভার করতে পারতো। বাট এখানে আসলে আপনার বলবো কি, আমাদের যে টপ অর্ডার যে ব্যাটসম্যানগুলো ছিল, এদের তো প্রথমে তো হচ্ছে ইমিচুরিটি ব্যাটিং করা ছিলই, তার পাশাপাশি হচ্ছে ধারাবাহিকতা যেই হচ্ছে নামাবে, ওইটা আসলে তারা করে নাই। তারা কি করছে, সাকিব আল হাসানকে নামিয়ে দিয়েছে, বাট সে আসলে কোনো স্যাটিসফাইং রেজাল্ট করতে পারে নাই। তাদেরকে নিয়ে আসলে কিছু বলাও যায় না। বরাবরের মতো বাংলাদেশ দল থেকে একটা এক্সপেকটেশন থাকে যে আমরা একটু ভালো খেলবো বা হচ্ছে একটু একটা ভালো একটা জায়গায় যাব, কিন্তু আসলে আজকের খেলা দেখে খুবই হতাশ, একেবারেই হতাশ। আমি এই জিনিসটা আসলে এক্সপেকটেশন কখনোই করি না বা কখনোই রাখবো না। হ্যাঁ, অবশ্যই আশা নিয়ে এসেছিলাম এই যে জার্সিটা, এখন হয়তো এই জার্সিটা হয়তো আমি খুলে ফেলবো, লুকিয়ে ফেলবো, আর হয়তো এটা পরা হবে না, শেষ।